জাহাজ মাস্টারের ওপর ক্ষোভ থেকে চাঁদপুরের ৭ খুন, অচেতন করে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে আটক আকাশ, জানালো র্যাব। উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সফর সঙ্গী ১৫ জন। শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপি। এবং আজ বড়দিন, বিশ্বময় শান্তি কামনায় খ্রিস্টান সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের মূল হোতা আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব হত্যার কথা স্বীকার করেছেন। সকালে কুমিল্লা নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান র্যাব ১১ CPC-2 এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়ায় ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশমণ্ডল ইরফান, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে হত্যা করে। এর আগে মঙ্গলবার বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করা সন্দেহভাজন আকাশমণ্ডল ইরফানকে। এদিকে ৭ জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। জাহাজ মালিকের পক্ষে ঢাকার দোহার এলাকায় মোহাম্মদ মাহবুব মোর্শেদ বাদী হয়ে হাইমচর থানায় এই মামলাটি করেন। মামলায় খুন ও ডাকাতির অভিযোগ এনে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রাতে অভিযান পরিচালনা করে এই নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশমণ্ডল ওরফে ইরফান নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে গত ৮ মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে। তার মূলত ক্ষোভ ছিল জাহাজের মাস্টারের ওপর, বা জাহাজের মাস্টারকে ডেট করার পর আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। আগামী ৭ জানুয়ারি তিনি লন্ডন যাচ্ছেন। তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন যাবেন। সফর সঙ্গী হিসেবে থাকছেন ১৫ জন। তাদের মধ্যে রয়েছেন পুত্রবধূ শর্মিলা রহমান, ৭ জন চিকিৎসক, 2 জন ব্যক্তিগত সচিব, 2 জন গৃহকর্মী, 1 জন নিরাপত্তা কর্মকর্তা ও 2 জন বিএনপি নেতা। আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটি নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, গণ অভ্যুত্থানের এক দফা দাবি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদ ব্যবস্থার অবসান। সকালে বালিয়াডাঙ্গি উপজেলার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। ফ্যাসিজমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রেখে দেওয়া হয়েছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব এবং আপনাদের কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলোর প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে ফিরে যাব। নির্বাচনের নামে দেশের মানুষের সাথে আওয়ামী লীগ প্রহসন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
ডাক্তার AZM জাহিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি দাবি জানান দ্রুততার সাথে জনগণের অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বিএনপি জন আকাঙ্ক্ষাকে সবসময় ধারণ করতে পারে, লালন করতে পারে। এ সময় বিএনপির নেতা বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার আদায়ে রাজনীতি করে বিএনপি। এমন মন্তব্য করে জনগণের আকাঙ্ক্ষা বুঝে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজনীতি করে। আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল ওইটা, আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা, এবং সেইটি হচ্ছে বিএনপির দাবি। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। 2025 সালের মধ্যেই 25 সালের মধ্যেই সম্ভাব্য সমস্ত সমস্যাগুলো সম্পূর্ণ করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল সংকটের কারণ কিন্তু নির্বাচন। থানায় পানায় মার্কা নির্বাচন, রাতে নির্বাচন, বিনা ভোটে নির্বাচন, এই সমস্ত আমি দামি নির্বাচন করার মধ্য দিয়ে সরকার ক্ষমতা ছিল। সেই কারণেই সরকার হয়েছে। যে সরকার জনগণের প্রতি আস্থা রাখে না, যে সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না, সেই সরকার তো সেটা হতে বাধ্য। প্রতিটা আওয়ামী লীগ চলে গেলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই বলে জানান বিএনপি নেতারা। আইন সংস্কার করতে 1.5 বছর লাগে নাকি, 2 বছর লাগে নাকি? এই আইন সংস্কার করতে তো 3 মাসই যথেষ্ট। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 2 মাসের মধ্যে দেশে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাকি মামলাগুলো খারিজ হয়ে গেলেই দেশে ফিরতে তার আর কোনো বাধা থাকবে না বলে জানান দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করছে আদালত। অনেককেই দেওয়া হচ্ছে জামিন ও অব্যাহতি। এই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের জামিন দেওয়া হচ্ছে। কোনো সাক্ষী বলে নাই যে বেগম খালেদা জিয়া এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো এখনও খারিজ না হওয়ায় দেশের বাইরে থেকেই দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে আসছেন তিনি। জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী। তবে 2-3 মাসের মধ্যেই তারেক রহমানের মামলাগুলো খারিজ হয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। জানান, মামলা খারিজ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেকগুলো মামলা আপনার এ পর্যন্ত খারিজ হয়েছে আদালত থেকে, কিছু কিছু মামলা বাকি রয়ে গেছে। এখন কথাটা হচ্ছে যে কতদিন সময় লাগবে, সেটা হলো যে আদালতের আপনার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা যদি হয় বা থাকে, তাহলে আমি আশা করি, যেমন এখন আদালত বন্ধ আছে, আমি আশা করি যে ফেব্রুয়ারির শেষ নাগাদ মনে করেন আপনার মামলাগুলো ওনার শেষ হবে আইনের মাধ্যমে। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে উল্লেখ করে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম জানান, যারা ভিন্ন মত পোষণ করে তারা স্বৈরাচার সরকারকে আবারও প্রতিষ্ঠা করতে চায়। নির্বাচনের রোডম্যাপ দিয়ে অতি সত্বর নির্বাচনটা দেওয়া উচিত। যারা আপনার বিএনপির নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বা বিএনপির নির্বাচন চাওয়ার আকাঙ্ক্ষাটাকে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করেন জনগণের কাছে, তারা মূলত পতিত স্বৈরাচারকেই প্রতিষ্ঠিত করবেন, আমার কাছে এমনটা মনে হয়। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের গড়িমসির সমালোচনাও করেন তিনি। বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, আপনারা সেটা করুন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শুভ বড়দিন খ্রিস্টান সম্প্রদায়দের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ধর্মীয় রীতি অনুযায়ী গির্জায় গির্জায় প্রার্থনা হয়েছে বিশ্ব মানবতার মুক্তি আর সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান কামনায়। আহ্বান জানানো হয় শত্রুকে ভালোবেসে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে। এছাড়া এই দিনটিকে
বেতালহেম যিশু খ্রিস্টান জন্মদিন হিসেবে অনুসারীরা উদযাপন করছেন। সাব্বির রহমানের ক্যামেরায় বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। এদিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্ট। মানবতার মুক্তির বার্তা নিয়ে 2000 বছর আগে পৃথিবীতে আসেন তিনি। আনন্দের পথ আত্মত্যাগ করেই দিয়ে গেছেন মহামুক্তির ডাক। এই দিনটিকে অনুসারীরা উদযাপন করেন যিশুর জন্মদিন হিসেবেই। যিশুর জন্মদিনকে আনন্দ উৎসবের মধ্যে উদযাপন করেছেন খ্রিস্টান ধর্ম অনুসারীরা। দিনের শুরুতেই যিশুর বন্ধনায় মুখর গির্জাগুলো। প্রার্থনায় উঠে আসে বিশ্ব মানবতার কথা। খ্রিস্ট জাগের মধ্য দিয়ে আমরা আমাদের ঈশ্বর প্রভুর কাছে প্রার্থনা করেছি আমাদের দেশের শান্তির জন্য এবং বিশ্ব শান্তির জন্য। বিশেষভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল সহ বিভিন্ন দেশে যে যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যে যে অশান্ত, এই অশান্ত মধ্যপ্রাচ্যের মধ্যে যিশুর জন্মস্থান, সেখানেই যেন শান্তি বিঘ্নিত হচ্ছে, সেই স্থানে যেন শান্তি নেমে আসে। আমরা সেই জন্য বিশ্ব নেতৃবৃন্দের জন্য প্রার্থনা করেছি। বিশেষ প্রার্থনা শেষে আনন্দের সাথে কুশল বিনিময় করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। জানালেন তাদের অনুভূতি। আজকের দিনে চাওয়াটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে। এই ইয়ারের ক্রিসমাসটা যেন ভালো যায়, সবার যেন মনের আশা পূরণ হয়, সবাই যেমন তার ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করতে পারে, সবার মাঝে যেন এই ভালোবাসাটা বিরাজ করে, এটা আমাদের আজকের চাওয়া। প্রত্যেকটা মানুষ যেন তাদের ঘরে খাবার থাকে, পরার মতো কাপড় থাকে এবং শান্তি বিরাজ করে। আমাদের দেশে যে শাসন করতেছে বা এখন যারা আছে ওরা যেন ভালো মতন থাকতে পারে, মানে ভালো মতন দেশ চালাতে পারে। দেশের বর্তমান পরিস্থিতি আসলে একটু আমরা জানি যে অন্যরকম, তো এই পরিস্থিতিতে যাতে আমরা সবাই সেফ থাকতে পারি, এটাই যিশুর কাছে চাওয়া। সকলে একসাথে থাকতে পারি, সকল দুঃখ কষ্ট ভুলে এই নিয়ে প্রার্থনা করেছে আজকে। বিশ্বে অনেক একটা শান্তির প্রয়োজন, তাই না? তো বিশ্বে যেন শান্তি ফিরে আসে, এটা ঈশ্বরের কাছে চাওয়া। প্রার্থনা এই যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং দেশে যা ঘটছে এটাও যেন ভালোভাবে সব ঠিক হয়ে যায়। বড়দিনে শুধু বড়রাই নয়, গির্জায় দেখা গেছে ছোটদের ছোট ছোট পায়ের দৌড়ঝাঁক। না বুঝে প্রার্থনা করেন যিশুর কাছে। আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, আমরা অনেক মজা করতেছি। আজকে যিশুর জন্মদিন, এর জন্য আমরা গির্জায় এসেছি। আমরা প্রার্থনা করব সবাই মিলে। মেরি ক্রিসমাস দিয়ে আজকে আমরা অনেক আনন্দ করব। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এদিনে রাজধানী জুড়ে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, আমরা মানুষ একই, আমাদের মানুষ পরিচয় আগে, তারপর ধর্ম। প্রত্যেক ধর্মে শান্তির বাণীও আছে, সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলেই বিভেদ দূর হবে। নিজ নিজ ধর্মের শান্তির বাণী নিজের মনের মধ্যে স্থাপন করা গেলে অন্য ধর্মের মধ্যেও তা খুঁজে পাবেন, তখন আর অন্য ধর্মের সঙ্গে বিভেদ হবে না। আমাদের ছেলেমেয়েরা সুন্দর শৈশব পাবে। নানা আয়োজনে মুন্সিগঞ্জের সিরাজদি খানের খ্রিস্টান পল্লীতে চলছে বড়দিন উদযাপন। এই উপলক্ষে শুলপুর সাধু জোসেফ গির্জা বর্ণির আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। পুলিশ, র্যাব সহ সাদা পোশাক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা রয়েছে। নজরুল ইসলাম বাবুলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নানা আয়োজনে মুন্সিগঞ্জের সিরাজদি খানের খ্রিস্টান পল্লীতে চলছে বড়দিন উদযাপন। বড়দিনকে ঘিরে এই অঞ্চলের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আনন্দ উল্লাসে মেতেছেন। এলাকাবাসীরা জানায়, বড়দিন উদযাপন উপলক্ষে তারা আনন্দ, নাচ গান, পিঠাপুলি খাওয়া, নতুন কাপড় পরা সহ নানাভাবে দিনটি উদযাপন করছেন। বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই, সবার দিন আজকে সুন্দর কাটুক। এই মনোরম সুন্দর পরিবেশটা অনেক ভালো লাগছে। আমাদের বাড়িতে পিঠা পুলি, তারপরে সুন্দর জামা কাপড় এগুলো করবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন সবাই সুস্থ থাকে। আজকে আমাদের অনেক ভালো লাগছে। আজকে আমরা বন্ধু স্বজনদের সঙ্গে মিলে আজকে নাচ গান আরো অনেক কিছুই করতে যাচ্ছি। যীশু খ্রিস্টের জন্মদিন, সারা পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসীগণ যিশুর জন্মদিন পালন করছেন। তিনি হলেন শান্তির রাজ, তিনি হলেন ন্যায়বান, পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করতে। আজ তাই আমরা প্রার্থনা করছি সারা বিশ্বে শান্তি স্থাপিত হোক
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই শান্তিতে বসবাস করব। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে আমাদের যেন যথাযোগ্য মর্যাদায় বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করতে পারে, সেই জন্য আমাদের মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পোশাকধারী পুলিশ, সাদা পুলিশের এবং আমাদের টহল পুলিশ সকল দিক থেকে আমরা নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। উপজেলার শুলপুর এলাকায় 3টি গ্রামে 400 পরিবারের প্রায় 5000 খ্রিস্টান সম্প্রদায় বসবাস করেন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও অসহায় এবং দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আসিফ মাহমুদ বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নতুন করে দেশ স্বাধীনতা পেয়েছে সবাই। প্রতিটি ক্ষেত্রে সংস্কার করা হবে এবং দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান এবং সকল প্রতিষ্ঠানের যে ধরনের সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের এজেন্ডা নিয়ে রিপোর্ট দিলে আমরা সেই অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা করব। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া নিহত হয়েছেন। গতরাত 10:30টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার চণ্ডীতলা মন্দিরের সংলগ্ন পৌর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, রাতে কাঞ্চন পৌরসভার 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাভেল সংঘর্ষ থামাতে গেলে তার ওপরও হামলা করে বায়েজিদ গ্রুপের লোকজন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পাভেলের নিহতের খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে আগুন দেয়। সাবেক পৌরসভা মেয়রের বাড়িতেও হামলা করে তারা। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। বইয়ের মধ্যে রাত্রিটা ফালাই দিয়া হতা দিয়ে এরা ইচ্ছা মতন মুড়াইতে হবে। কি পাবেল ইচ্ছা মতো মারছে, কোপাইছে লাইতেছে, বুকে বুকে লাইতে মাইতে তারা পরে ডেট করে বলেছে। রাত্র 10টা থেকে 10:30টার মধ্যে পৌরসভার সামনে, এবং তারা যে আমার ভাইকে যে পিঠে মারিয়ে কুপিয়ে হত্যা করছে, এরকম চাক্ষুষ সাক্ষ্য আমাদের আছে। পড়া বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। 4 দিনব্যাপী বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাকের পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির। আগামী বছরের 8 থেকে 11 ফেব্রুয়ারি বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। গাজীপুর জেলায় কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে দাওয়াতি মিশন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দেশবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান ডাক্তার জুয়েল কবির। বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বৃহত্তম কুমিল্লা সমিতির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর AKM ফারুক। এ সময় তিনি বলেন, বৃহত্তর কুমিল্লা সমিতি নিয়ে একটি মহল চক্রান্ত করছে। সকল প্রকার ষড়যন্ত্র থেকে এই সংগঠনকে টিকিয়ে রাখতে সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি। গঠনতন্ত্র সমিতির প্রচলিত সামাজিক নিয়ম বহির্ভূতভাবে একটি কমিটি ঘোষণা দেওয়া হয়। বহুদিন যাবৎ যারা সমিতির সাথে জড়িত ছিল তাদের মাঝে রক্তক্ষরণ সৃষ্টি হয়। বৃহত্তর কুমিল্লাবাসী ও আজীবন সদস্যবৃন্দকে ধূম্রজাল থেকে বেরিয়ে সঠিক তথ্য এবং ঘটনা উপস্থাপন করা প্রয়াস মাত্র। আগামী সাধারণ সভার আগ পর্যন্ত সমিতির বর্তমান কমিটি তার কার্যক্রম চলমান থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ চকবাজার থানার 31 নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পুরান ঢাকা বেচারাম দেউরি এই কর্মী সভা হয়। চকবাজার থানা 31 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক MA গাফফার ও শাহজাহান চৌধুরী সহ আরও অনেকেই।
বিশ্বমানের ফিজিওথেরাপি চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে, সেই নিশ্চয়তা দিচ্ছে ঢাকা শ্যামলী রিং রোডে অবস্থিত স্পেশালিস্ট ফিজিওথেরাপি হসপিটাল। এখানে বিশ্বমানের ফিজিওথেরাপির জন্য রয়েছে আধুনিক যন্ত্রপাতি। এই হাসপাতালটি পরিচালনায় রয়েছেন ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার এস চক্রবর্তী। বর্তমানে প্রায় বিদেশ থেকে প্রবাসীরা এখানে চিকিৎসা নিতে আসেন। সম্প্রতি এশিয়ান টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ডাক্তার এস চক্রবর্তী বলেন, এ যাবৎ 1 লক্ষাধিক রোগী কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, প্যারালাইসিস রোগী সহ এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আমি দাঁড়াতে পারিনি, আমার পায়ে অনেক যন্ত্রণা ছিল, এখন আমি অনেকটাই ভালো আছি। ডক্টর চক্রবর্তী স্যারের হসপিটালে আসার পরে ইনশাল্লাহ আমার ট্রিটমেন্ট খুব ভালো হচ্ছে। এই যাবৎ আমরা অলমোস্ট 1 লাখ পেশেন্টকে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীদেরকে টোটালি রিহ্যাবিলিটেশন করতে সক্ষম হয়েছে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রতি বছরের মতো এবারও বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। দিনভর থাকছে খাবারের নানা আয়োজন। এছাড়া শিশুদের জন্য ক্রিসমাস কিডস পার্টিরও আয়োজন রয়েছে। এছাড়া সন্ধ্যা 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত থাকছে বুফে খাবারের আয়োজন। ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বার এবং সিলেক্টেড কার্ডে বাই 1 গেট 1 ফ্রি অফারও দিচ্ছে প্রতিষ্ঠানটি। ক্রিসমাস ইভেন্টে থাকছে জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট, গ্রিল অন দ্য স্কাইলেনে বারবিকিউ ডিনারের সাথে হিপ হপ লাইভ মিউজিক এর জমজমাট আয়োজন করেছে রিজেন্সি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম এখন বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। আর এই উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সেই সাথে বন্দরের ভেতরের সকল কার্যক্রমও বন্ধ রয়েছে। ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সহ সকল কার্যক্রম চালু হবে। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইসিসি। আগামী বছরের 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 9 মার্চ পর্দা নামবে এই টুর্নামেন্টটি। 19 ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী 23 ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। 20 ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। 8 দলের এই টুর্নামেন্টে সর্বমোট 15টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ এতে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বি গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক। আর জাহাজ মাস্টারের ওপর ক্ষোভ থেকেই চাঁদপুরের 7 খুন, অচেতন করে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে আটক আকাশ, জানালো র্যাব। উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সফর সঙ্গী 15 জন। শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এত জীবন দেওয়া হয়নি, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপির। এবং আজ শুভ বড়দিন, বিশ্বময় শান্তি কামনায় খ্রিস্টান সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।